প্রায় ১ মাস পরও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। এতে দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। পেট্রোবাংলার তথ্য মতে গতকাল গ্যাসের সরবরাহ খানিকটা বেড়ে দাঁড়ায় প্রায় ২৪২ কোটি ঘনফুটে। বর্তমানে তা আরও নেমে দাঁড়িয়েছে ২২২ কোটি ঘনফুটে। পাম্পগুলোতে গ্যাসের চাপ স্থিতিশীল না হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে দুঃসায় যানবাহন চালকরা। যদিও আগের মতো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার যন্ত্রণা থেকে কিছুটা মুক্ত তারা। এদিকে স্থিতিশীল না হয় অসময়ে গ্যাসের চাপ বাড়লে তা কাজে লাগাতে পারছেন না বাসাবাড়ি কিংবা শিল্প কারখানার গ্রাহকরা। প্রচুর বার থাকার কারণে প্রেশার ভালো উঠছে, ধরেন 150, 160, 180, মানে সারা রাত ভালো গাড়ি গেছে। এই কারণে গাড়িগুলো দ্রুত কাটছে। দ্রুত কাটার কারণে আজকে সিরিয়ালটা কম। আজকে 2 ঘন্টা লাগছে সিরিয়াল আসতে, গতকালকে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগছে। এর আগে আমি 6-7 ঘন্টায় গ্যাস নিয়েছি। গ্যাস ঢুকছে 145 টাকা, আমার গ্যাস ঢুকা লাগবো 350 টাকা। এইভাবে যদি 3বার 4বার গাড়ি আসি তাহলে আমরা ভাড়া মামুন কী করবো? কালকে ভালো ঢুকছে কিন্তু আজকে কম ঢুকছে, গাড়ি কম, গ্যাসও ঢুকছে কম। গ্যাস নিতে অনেক টাইম দিতে হচ্ছে, কিন্তু গ্যাসটা একটু অ্যাভেলেবল হলে লোকজন নিয়ে গাড়ি চালানোর সুবিধা হবে।